বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পিছনে যে এসি এটা সিঙ্গার ব্র্যান্ডের 1 টনের ইনভার্টার এসি, আগের মডেলের ইনভার্টার। তো আমরা এটা আজকে হচ্ছে এখান থেকে শিফটিং করবো। এটা এখান থেকে খুলে এটা হচ্ছে নিচে হচ্ছে কাস্টমারের আর একটা হচ্ছে রুম আছে, সেখানে হচ্ছে আমরা এটা সেট করব। রিমোট দিয়ে সর্বপ্রথম আমরা এসিটাকে হচ্ছে অন করব, যেহেতু এটা গ্যাস লক করতে হবে। এটা হচ্ছে এখন অন। আমরা মোড এটা হচ্ছে অটো মোডে সেট করা রয়েছে, কুল মোডে নিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে টেম্পারেচার 18তে সেট করা রয়েছে। কম্প্রেসার চালু হলে তারপর হচ্ছে আমরা গ্যাস লকের যে কাজ সেটা হচ্ছে করবো। স্ট্যান্ড সব নিয়ে আসো। এসি যখন গ্যাস লক করা হয় তখন কিছু বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে পারফেক্টলি হচ্ছে গ্যাস লক করতে হবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আউটডোর ইউনিট যখন আমাদের এখানে চালু হয়ে যাবে তারপর হচ্ছে আমরা এটার যে কাজ, তো এখানে হচ্ছে এটা 5 ইঞ্চের যে কন্ডিশন দেখেন আউটডোর সাইডে, এটা হচ্ছে আউটডোর সাইডে ইনসুলেশনের একবারে হচ্ছে এখানে কোনো ইনসুলেশন নাই, দেখতে পাচ্ছেন। তো ইনসুলেশন যদি না থাকে এতে করে কী হয়, পাইপের ভিতর দিয়ে যখন গ্যাস যখন চলাচল করে তখন কী হয়, এটা ভাইব্রেশন হয়। এই ফাইবারের সাথে এই ফাইবারের যখন ঘর্ষণ হয় তখন হচ্ছে আস্তে আস্তে এটার যে থিকনেস সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যায়। পরবর্তী হচ্ছে গ্যাস লিক হওয়ার হচ্ছে যে সম্ভাবনা সেটি হচ্ছে হয়। তো এখানে আউটডোর যে ইউনিট সেটা মোটামুটি হচ্ছে চালু হয়ে গিয়েছে। আউটডোর যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার দিয়ে হচ্ছে কোনো রকম হচ্ছে বাধা। তো এটা আউটডোর যেটা সেটা মোটামুটি হচ্ছে চালু হয়েছে। কাভারের যে স্ক্রু, অনেক বড় স্ক্রু লাগানো এখানে, তো আমরা হচ্ছে খুলে নিব। তো এখানে হচ্ছে এটা ডিসচার্জ আর এটা হচ্ছে সাকশন। সর্বপ্রথম হচ্ছে আমরা ডিসচার্জ যে বাল্ব সেটা হচ্ছে আমরা লক করে দিব, তাহলে এখানে হচ্ছে ইনডোরে এবং সার্ভিস পাইপের যে গ্যাস আছে রেফ্রিজারেন্ট পুরোটা হচ্ছে আউটডোর ইউনিটের ভিতরে চলে আসবে। তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে লক করে দেব। ডিসচার্জ যে বাল্ব এটা হচ্ছে গ্যাসটাকে হচ্ছে সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে প্রেশার দেয়, আর সাকশন যে বাল্ব সেটা হচ্ছে শুধু টানে। তো আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা ডেড টেপ খুলে নেব। ডেড টেপ খোলা হয়ে গেলে আমরা ডিসচার্জ বাল্ব লক করবো, তারপর হচ্ছে সাকশন যে বাল্ব সেটা হচ্ছে আমরা লক করে দেবো। অফ করে দাও। গ্যাস লকের কাজ শেষ। তারপর হচ্ছে আমরা পাওয়ার যেটা সেটা হচ্ছে ডিসকানেক্ট করে দিই। বিষয়টা অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এটার যে এখানে নাটগুলো সেগুলো হচ্ছে আমরা খুলে নিব। এরপর হচ্ছে আমরা কাভারটা খুলে নিচ্ছি। কাভার খোলা হয়ে গেলে অতঃপর এখানে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা ডিসকানেক্ট করে নেব। আর খেয়াল রাখতে হবে স্ক্রু যেগুলো খোলা হয় সেগুলো সঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করতে হবে।
এসি যতবার সার্ভিস এবং রিপেয়ার করা হয় প্রত্যেকবারে যদি একটা একটা করে স্ক্রু যদি হারায় তাহলে একসময় হচ্ছে এসির যে কন্ডিশনে একবারে হচ্ছে বাজে হয়ে যাবে। আমরা খেয়াল রাখবো যে স্ক্রুগুলো খোলা হয় সঠিকভাবে যাতে সংরক্ষণ করা হয়। কমিউনিকেশন কেবলগুলো হচ্ছে আমরা খুলে নিচ্ছি। এই জায়গায় হচ্ছে এতদিন আউটডোর ছিল, তো এখানে হচ্ছে আমরা সার্ভিস পাইপটা হচ্ছে খুলে নিব। এখানে হচ্ছে ডেড ক্যাপ যেগুলো সেগুলো হচ্ছে আমরা লাগিয়ে নিচ্ছি। আউটডোর যে ইউনিট সেটা খোলার যে কাজ সেটা হচ্ছে আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমরা সার্ভিস পাইপ খুলে নিব। সার্ভিস পাইপ খোলা হয়ে গেলে অতঃপর ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা খুলে নিব। তো এটা খেয়াল রাখবেন যখন গ্যাস লক করা হয় পারফেক্টলিভাবে যে সঠিকভাবে যাতে গ্যাসটা যাতে লক করা হয়। সঠিকভাবে যদি গ্যাস লক করা হয় তাহলে হচ্ছে আশা করা যায় এক ফোঁটা গ্যাস হচ্ছে লস হবে না। গ্যাস যদি লস হয় পরবর্তীতে কাস্টমারের ক্ষতি, অথবা আপনি অনেক ভালো কাজ করেন আপনার হচ্ছে সুনাম হচ্ছে নষ্ট হবে। এখন হচ্ছে এটার 5 যে কানেকশন সেগুলো হচ্ছে আমরা খুলে নিব। ওয়ান ফোরটা আমরা খুলে নিচ্ছি। অনেকে হচ্ছে নতুন এসি স্থাপনের সময় হচ্ছে এখানে থ্রেড ট্যাপ ব্যবহার করে, এটা একেবারে হচ্ছে দরকার নেই। থ্রেড ট্যাপের যদি প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা ব্যবহার করব। নতুন এসি স্থাপনের সময় একবারে প্রয়োজন নেই। এসি যখন পুরাতন হয়ে যায় তখন হচ্ছে থ্রেড ট্যাপ ব্যবহার করা উচিত। এখানে হোল যেটি সেটা হচ্ছে আমরা এখানে মোটামুটি আগে ফিল আপ করা ছিল। হোলটা হচ্ছে এটা মোটামুটি কিছু অংশ হচ্ছে আমরা ভেঙে নেই যাতে ইনডোর যে ইউনিট সেটা যাতে মোটামুটি টান দিলে যাতে এটা হচ্ছে খুলে চলে আসে। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা খুলে নিব। এটা হচ্ছে যারাই ফিল আপ করছিল ভালোর জন্য, তবে এটা হচ্ছে একবারে সিমেন্ট দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে হার্ড করেছিল, খুলতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে কন্ডিশন। এক টনের এসি। বেস প্লেটটা খুলি নাও। বেস প্লেট হচ্ছে আমরা খুলে নিচ্ছি। লাস্ট যে স্ক্রু সেটা হচ্ছে খোলা হচ্ছে। অনেক সময় হচ্ছে অনেকে অনেক দূর হচ্ছে বাসা শিফটিং করেন, তখন কি হয় হুটহাট করে হচ্ছে বাসা মালামাল হচ্ছে গুছানো হয়, এসির যে বেস প্লেট সেটা সঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করে না। এতে করে হচ্ছে পরবর্তীতে হচ্ছে নতুন করে যখন আবার এসি ইনস্টলেশন করতে হয় তখন বেস প্লেটটা সঠিকভাবে পাওয়া যায়। তো আমরা খেয়াল করবো বেস প্লেট যেটি সেটা যাতে সুন্দরভাবে যাতে সংরক্ষণ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে রিমোট যেটি, রিমোট হচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। রিমোট অনেক হচ্ছে ঠিকভাবে সংরক্ষণ করে না, পরবর্তীতে হচ্ছে যখন এসি রেজিস্ট্রেশন করা হয় যখন এসি চেক করবো তখন হচ্ছে রিমোট আর পাওয়া যায় না। তো রিমোটের যে বিষয় সেটা আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় হচ্ছে রিমোট থেকে হচ্ছে আমি ব্যাটারিগুলো হচ্ছে ডিসকানেক্ট করে রাখবো। হয়তো 15 দিন পরে বা 1 মাস পরে আপনি হয়তো হচ্ছে এসি স্থাপন করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে রিমোটটা থেকে অবশ্যই ব্যাটারি করে রাখবেন আর রিমোটটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করবেন। তো এখানে আমাদের হচ্ছে এটা এখান থেকে হচ্ছে বেস প্লেট খোলা হয়ে গিয়েছে আর হচ্ছে ইনডোর যে কন্ডিশন সেটি। তো আমরা হচ্ছে নিচে গিয়ে হচ্ছে এটার পুনরায় হচ্ছে আমরা এটা স্থাপন করে নেব। এরকম হচ্ছে আমরা এসিটি পুনরায় হচ্ছে রেজিস্ট্রেশন যেটি সেটা হচ্ছে করব। তো এটা হচ্ছে ইনডোরটা এখানে আর
এখানে ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে এই পাশে করা আছে, আর হচ্ছে আমরা এটা ইনডোর জেন সেটা বেস প্লেট বসাবো এখানে, তারপর হচ্ছে হোল করে নেব, হোল করে তারপর হচ্ছে ইনডোর জেন সেটা হচ্ছে আমরা এখানে স্থাপন করে নেব। আর এটা পাইপিংয়ের যে কন্ডিশন সেটা হচ্ছে আমরা ইনসুলেশন করে নিব সুন্দরভাবে। আর এর অপর সাইডে হচ্ছে আউটডোর জেন সেটা হচ্ছে আমরা বসাবো।